আজকে রবিবার, আমাদের আসামের পর্ব শেষ। আজকে আমাদের নতুন জার্নি হচ্ছে, সেটা হচ্ছে মেঘালয়। আমরা এখন ওয়েট করছি উবেরের জন্য। উবের আসবে, পল্টন বাজার যাব, পল্টন বাজার থেকে আবার গাড়ি ভাড়া করে দেন আমরা যাব শিলং। চলো চলো চলো, এই যে ডান দিকেরটা তো নাকি না, এখানে ডান দিকে চল, ডান দিকে এদিকে। তো গাড়ি ঠিক হয়ে গিয়েছে, গাড়িটা বেশ ভালো, 500 টাকা করে নিচ্ছে পার হেড। তো আমরা একটু চা খাবো, চা খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো নেক্সট লাঞ্চের জন্য কোথাও স্টপেজে দাঁড়াবো। এদিকটা তো প্রচন্ড গরম লাগছে, ওখানে গিয়ে একটা আবার ঠান্ডা হয়ে যাবে না। আমরা মেঘালয়ে প্রায় পৌঁছে গেছি। এখন একটা রেস্টুরেন্টে, ধাবাতে এসে দাঁড়িয়েছি, কিছু খাবো, অনেকক্ষণ ধরে না খেয়ে আছি। বেশ ভালোই জায়গাটা, দেখি খাওয়াটা কেমন। খাওয়াটা ভালো হলে তো ভালো, ব্যাস ট্রিপটা মজাদার হয়ে যাবে। তো দেখা যাক কী কী খাওয়া পাওয়া যায়। ডাল, পাঁপড়, এটা রাজমা, ছোলা, এটা কি বাঁধাকপি, আলু, এই কাবলি ছোড়া, আলু, দই, একটা ভালো জিনিস, গরমের জন্য ভালো লাগবে। আলু মাখা, স্যালাড, আর এটা একটা আলু আর বরবটি বিনস ভাজা, ডালের সঙ্গে পাঁপড়। খেয়ে দেখি কেমন, খাওয়া দাওয়ার পরে বেরোবো। একটা নতুন আসামিস একটা ট্রেডিশনাল একটা ডেজার্ট দেখাচ্ছি। এটা এক ধরনের পিঠা, আসামিস পিঠা বলে, অনেক সময় কোকোনাট পিঠা বলে। এটা চালের গুঁড়া আর নারিকেল সুজিও থাকে, সুজি দিয়ে বানায় এটা। তো এটা মেঘালয় যাওয়ার পথে এটা টেস্ট করে দেখবো কেমন খেতে। মেন পিঠা ওই মালপোয়া। এটা ক্রাঞ্চি ভাবে না, ক্রাঞ্চি না তো, চিউই টাইপের। আর পাটিসাপটা যেমন খাই না আমরা, ধর পাটিসাপটা ক্ষীর দিয়ে, স্টিকি রাইস দিয়ে, হ্যাঁ স্টিকি রাইস, পিঠার মতোই ফ্লেভার, কিন্তু ভাপা পিঠা যেমন থাকে না, ভাপা পিঠার মতোই। হ্যাঁ স্ন্যাকিং করতে ভালো লাগবে এটা। बोटिंग साइड सीन हुई हुआ ना जगह में ना মানে নদীটার একটা মেসমারাইজিং ভিউটা দেখে আর থাকতে পারলাম না। শিলং যাওয়ার আগেই দাদা বললো তোমরা যদি দেখতে চাও আমি এখানে দেখাচ্ছি, দারুণ ভিউ অফ মেঘালয়।
ফাইনালি উই হ্যাভ রিচড ইন শিলং সিটি। বেশ ভালো লাগছে সিটিটা, একদম ওয়েদার খুব খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না। এই হলো সেই শিলং সিটি, এই সেন্ট্রাল শিলং। আর আমরা এখন হোটেলে এসে উঠেছি, জাস্ট যাবো, গিয়ে ফ্রেশ হব, রেস্ট করব, দেন আমরা বেরোবো এই সিটিটা এক্সপ্লোর করার জন্য। আর কাল থেকে হবে গোটা শিলং মেঘালয় ট্রিপ। শিলংয়ের নাইট লাইফ একটু অন্যরকম, আমাদের এদিকের উত্তরবঙ্গের পাহাড়ের মতো না যে তাড়াতাড়ি শুয়ে পড়ে বা তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। এখানে বেশ রাত পর্যন্ত দোকানপাট, ফুড স্টল খোলা থাকে, লোকজন যানবাহন চলাচল করে। এখানে এসেই যেই প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে। এখানে আমি বেশ কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছি, ভালো অ্যাভারেজ। আর সবথেকে যেটা মেইন প্রবলেম সেটা হলো যারা তোমরা হিন্দু রয়েছো বা তোমরা ভেজিটেরিয়ান, তাদের জন্য খুবই প্রবলেম। এখানে খাসি প্রজাতির লোকরা এখানে বসবাস করেন, তারা সব ধরনের মিট খেয়ে থাকেন, যেটা সবার পক্ষে, স্পেশালি যারা হিন্দু তাদের জন্য খুবই প্রবলেম্যাটিক। তো তাদের জন্য সলিউশন রয়েছে, তবে কস্টলি। এখানে কিছু কিছু ভেজিটেরিয়ান রেস্টুরেন্টস রয়েছে, সেখানে ভেজ, পিওর ভেজ খাবার পাওয়া যায়, তবে প্রচুর হাই প্রাইস। কিন্তু খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই ভালো। এটা আপনারা বা তোমরা সকলে ট্রাই করতে পারো। আদারওয়াইজ স্ন্যাক্স আইটেম দেখে শুনে বুঝে খেও। চলো সময় নষ্ট না করে মেন ট্রিপের দিকে ফোকাস করি। সকাল হয়েছে, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এক দার্জিলিংয়ের দিদির কাছে। এই দিদি দার্জিলিংয়ে থাকে আর খুবই সুস্বাদু ব্রেকফাস্ট বানায়। এখানে শেল রুটি, পরোটা, লুচি, ঘুগনি, চা সব কিছু পাওয়া যায়। বেশ বিহেভিয়ার খুবই ভালো, খুবই মিষ্টি। তোমরা গেলে অবশ্যই এখানে খাবে। আর এই খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম মেঘালয় শিলং। আমরা এখন কটা বাজে? 7টা বাজে। আমরা এখন বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য, প্যাকেজ ট্যুর। তো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি এখন মলিনগাঁওতে। তো মলিনগাঁও ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো লাগলো। একজন নেপালি দিদির সাথে দেখা হয়েছে। কোথায় যাবো প্রথমে আমরা এখন? डाउकी डाउकी पहले जाएंगे ना। बोर्डिंग कीजिएगा कि नहीं? बोटिंग, हाँ बोर्डिंग तो डाउकी में तो खाली बोर्डिंग ही है, बोर्डिंग नहीं करिए डाउकी जाके हाँ हाँ वही तो। बोर्डिंग इधर सीट बेल्ट लगता है क्या? नहीं नहीं आपको नहीं, अच्छा, खाली ड्राइवर को। कितना टाइम लगता है डाउकी जाने में? 2.5 घंटा 3 घंटा। गुवाहाटी और शिलंग মানে ওই ডাউকি दोनों एक ही है, थोड़ा थोड़ा आगे। আচ্ছা, এই ফুলগুলো, এইটা অন্য, আমি এখানে এই কালারটাই দেখলাম, आपका ऊपर में পার্পল। ডাউকি যাওয়ার পথে যা ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। সকালবেলা ব্রেকফাস্ট অত হেভি করে খেয়ে দিয়ে তারপরে একবারে বেরোবো ডাউকিতে। বৃষ্টিটা একটু কমতে হবে, নাহলে ডাউকির মনে হয় না সৌন্দর্য কিছু দেখতে পাবো। চলো কিছু খেয়ে এসেছি। ইন্ডিয়ার সব থেকে বেস্ট ব্রেকফাস্ট আমার কাছে এটাই লাগে। ডোসা পাইনি, ডোসা হলে তো খুবই ভালো হতো, বাট ইডলি অ্যান্ড মেদু বড়া খুবই ভালো, উইথ কোকোনাট চাটনি। এটা টমেটো অ্যান্ড চিলি চাটনি আর এটা সাম্বার। খেয়ে দেখি মেদু বড়াটা ক্রিসপি, যেটা দেখ এটা খুব ক্রিসপি, এখন দেখ পুরো ক্রিসপি।
বৃষ্টি হওয়ায় আমরা রুট চেঞ্জ করে ডাউকি ছেড়ে প্রথমে যাচ্ছি মনিলং ভিলেজে, হুইচ ইজ কল্ড এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। একটা নতুন ভিউ পয়েন্ট পেলাম। এখানে ফার্স্ট একটা স্টপেজে দাঁড়িয়েছি। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, নামটা খুব পড়াই মুশকিল, মৌজাং সামথিং কিছু একটা লেখা। ভিউ পয়েন্ট বেশ ভালোই আছে, ওখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। ড্রোন শট হলে বেশি ভালো হয়, বাট 20 টাকা করে চার্জেস লাগে, এন্ট্রি ফি। বাট ভালো, ভিডিও ফটো তোলার জন্য বেশ ভালো জায়গা। এইরকম সুন্দর সবুজ চাদরে মোড়া ছোট ছোট পাহাড় সঙ্গে মেঘের খেলা একমাত্র মেঘালয়ে দেখতে পাবেন। খুব অল্প সময়ের জন্য এই ট্রিপে আসা ফ্যামিলিকে নিয়ে। আদারওয়াইজ আমি আমার বাইক নিয়ে এখানে আবার আসার খুবই ইচ্ছা, সময় নিয়ে টাইম নিয়ে এখানের এই দৃশ্য উপভোগ করার। একটা জিনিস দেখাচ্ছি, কেন এই জায়গার নাম মেঘালয়। আমাদের ডাউকি যাওয়ার কথা ছিল, কিন্তু যেই হারে বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পেলে, যে হারে বৃষ্টি হয়েছে এখানে, তো ডাউকিতে জল মানে যেই পরিমাণে পরিষ্কার থাকে সেটা আর পাওয়া যাবে না। ড্রাইভার তাই বললো যে এর থেকে ভালো আপনারা মলিনং ভিলেজটা ভিজিট করে আসেন। মলিনং ভিলেজ যদি তোমরা না জেনে থাকো বলে দিই, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড করে নেয়। আর এই হলো মলিনং ভিলেজ, এখানে লাস্ট পার্কিং স্পট। এখান থেকে গ্রামটা শুরু, তো এন্ট্রি লেখা আছে, শুধু আমরা হেঁটে ভিলেজটা পুরো এক্সপ্লোর করতে পারবো। যাই হোক, জায়গাটা বেশ সত্যি পরিষ্কার লাগছে আর খুব পিসফুল ভিলেজ। স্কাই ভিউ পয়েন্ট এদিকে রয়েছে। এখানে সব নেচারের জিনিস দিয়ে বানানো, এগুলো সব গাছ এখান থেকে কেটে, এইখানে ফরেস্টের পাতা, জানি না ঠিক কোন গাছের পাতা। এখানে বসে রেস্ট করা যাবে। আর এখানে কেউ যদি খেয়েও থাকে কিছু, তার নোংরা জিনিস এখানে ফেলার জন্য ব্যবস্থা রয়েছে। ঝুড়িটাও, এটাও এক বাঁশ দিয়ে বানানো, বেশ সুন্দর। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, এক পশলা বৃষ্টি হওয়ার পর এতটা ঠান্ডা ছিল, এখন এতটা রোদ বলে বোঝাতে পারবো না, যা গরম লাগছে। গ্রামটা ঘুরতে ভালোই লাগছে, বেশ খুব শান্ত, প্লিজেন্ট, বাট এখন গরমটা বেশ ভালোই। এখান দিয়ে স্কাই ভিউ পয়েন্ট বুঝতে পারছি না কেমন টাইপের হবে। এখানে বাঁশের তা বানানো রয়েছে এখানে। ও এখানে চার্জেস কাটবে। এখানে 6টা থেকে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। 10 জন লোক অ্যালাউ আছে, আর 30 টাকা করে পার হেড। আচ্ছা, ও এটা তো দারুণ। এটা তো কাঁঠাল গাছ, একদম উপর পর্যন্ত, ওখান থেকে স্কাই ভিউ, নাইস। এটা অনেকটাই অ্যাডভেঞ্চারাস হবে। ইনি বললেন যে এখান থেকে নাকি বাংলাদেশ দেখা যায়, তো আই হোপ কি আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবো বাংলাদেশ, কিন্তু একটু রিস্কি লাগছে। আমার অ্যাডভেঞ্চারাসও খুব, একটা নতুন আর একটা দারুণ অভিজ্ঞতা হবে এটা, বাপরে। তো দেখতে পাচ্ছ এগুলো রশি দিয়েও বাঁধা না, পুরো কাঁঠাল গাছ, তার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে বাঁধা এই একটা ব্রিজ টাইপের। অ্যান্ড উই আর অলমোস্ট চলেই এসছি। নাইস লুক। 10 জনের বেশি অ্যালাউ নেই বুঝতে পারলাম, কারণ এটা বাঁশ দিয়ে বানানো
কিছু গাছও রয়েছে। আর এই যে যেগুলো দিয়ে বাঁধা রয়েছে এগুলো ইভেন ভালো কোনো নাইলনের রশি বা দড়িও নয়, এগুলো গাছের ওই বাকল ওগুলো দিয়েই বাঁধা রয়েছে। আর দেখাচ্ছি তোমাদের বাংলাদেশ, জানি না কত দূর দেখতে পারবে। এই হলো বাংলাদেশ, এটা মেঘালয়ের আমাদের ভারতবর্ষের শেষ সীমানা। ওই যে সমতলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। Your name? Huh? I am Pika. I am Fika. Yes. Class? 4. Kita san kau nak upay kita. এরা হলো মরিলং ভিলেজের স্কুলের বাচ্চা, আর এরা এসছে এদের স্কুলের একটা প্রজেক্ট করতে, ট্যুরিস্টদের কাছ থেকে কিছু সিগনেচার অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু স্টেটমেন্ট নেওয়ার জন্য। তো আমরা এখন এসেছি লিভিং রুট ব্রিজে। আমি এক্সপেক্ট করিনি যে এটা এতটা ট্রেক করে আসতে হয়। আমরা কালিম্পংয়ের ছাঙ্গে ওয়াটারফলস গিয়েছিলাম, তখন একবার ট্রেক করে এভাবে ওয়াটারফলে গিয়েছিলাম। আর নেক্সট আমার মনে হয় সেম ডিস্টেন্সই হলো। তো লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করে আসলাম, হাঁপিয়ে গেছি। এখানে কিছু জল নেব। আর এটা আনারস হচ্ছে, আনারস 20 রুপিস পার প্যাকেট। এখানে এই দিদির দোকানে আসলে পেয়ে যাবে। এখানে অনেক 5 পিস থাকে না, 5 পিস না, 1 2 3 4 5 6 6 পিস। সো সময় নষ্ট না করে আমরা আবার প্রথমে ফাইনাল করা ডেস্টিনেশনে সবার শেষে যাচ্ছি। দাউকি যাওয়ার পথে এই এক সুন্দর ওয়াটারফলের সামনে দাঁড়ালাম। বেশ আরাম লাগছে, ভালো লাগছে। প্রচণ্ড গরম এখন এখানে। ডাউকিতে তো ফাইনালি চলে এসেছি, বাট একটা জিনিস কি, এখানে বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে শিলংয়ের সাইডে মেঘালয়তে বৃষ্টি হয়েছে। তো ডাউকিতে সেটার এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। ডাউকির জলটা কিছুটা পরিষ্কার হয়েছে, বাট সেই ডাউকি যেটা আমরা দেখে থাকি সেরকম তো কালার নেই, মোটামুটি তিস্তা নদীর মতো দেখতে। তো দেখছি ওটাই, ভাবছি যে ওটাতে বোটিং যাবো কি যাবো না। বোটিংয়ে 4 জন 1000 টাকা নেবে বলেছে, আর একটা বোটে 3 জনই অ্যালাও আছে। তো দেখা যাক, নিচে গিয়ে একবার দেখবো ভাবছি, গিয়ে দেখি কেমন কী সিন হয়। যদি ভালো লাগে তো চড়বো, আদারওয়াইজ ফটোগ্রাফি আর ভিডিও করে বেরিয়ে যেতে হবে। জলের অবস্থা ভালো, বাট সেরকম না যেরকম আমরা দেখে থাকি ভিডিওতে, রিলসে। তো সেই জন্যই আসা হয়েছিল, অনেক আশা নিয়ে আসা হয়েছিল। বৃষ্টির জন্য পুরো বরবাদ হয়ে গেছে। তো মুড নেই সেভাবে চড়া, ভিডিওতে দেখতেই পাচ্ছ। ফাইনালি অনেক আর্গুমেন্ট করার পরে একটা বোট ঠিক করেছি, যে না একটু জলটা পরিষ্কার হচ্ছে। আর মাও বললো যে না এসছি যখন তাহলে ঘুরেই যাই। তো চলো বোটে উঠে এক্সপিরিয়েন্সটা নিই। ফাইনালি আমরা ডাউকিতে এসে আর এই সুন্দর রিভারটায় বোটিং করতে আসলামই। ফাইনালি না করলেও এটা আফসোস থেকে যেত। তো এখানে আইল্যান্ডটার সামনে যাব, আইল্যান্ড থেকে ব্যাক করে আবার বাংলাদেশের সিলেটটা এখান থেকেই দেখা যায়। এই হলো বাংলাদেশ বর্ডার। সিলেট শহরের বাসিন্দারা সব এখানে এসছে আমাদের দেখতে। বাংলাদেশের লোকরা এখানে এসে, ওদের বর্ডার এরিয়া পড়বে এটা, এইখানে ওইখানে ওরা স্নান টান করছে, আর এই জায়গাটা পুরো নোংরা করে দিচ্ছে। যাই হোক, বাংলাদেশের একটা ছোঁয়া দেখানো হয়ে গেল। আমাদের মেঘালয়ের ট্রিপটা ডাউকি রিভার বোটিং করে একদিন পুরো সাকসেসফুল হয়ে গেল। আর আই এম ভেরি ভেরি হ্যাপি।
যে আমাদের নর্থ ইস্টের এই আসাম আর মেঘালয় ট্রিপটা সাকসেসফুল হওয়ার জন্য। কবে আসবো জানি না, আবার একটা ট্রিপের প্ল্যান করতে হবে। অ্যান্ড এই থেকেই আমরা শেষ করছি আমাদের আসাম মেঘালয় পর্ব 3। আর হোপফুলি দেখা হবে আবার নেক্সট নতুন জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে।